বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা মোটেও ভালো নেই, কাল থেকে জল দেয়নি, জানো? তোমাদের বলছিলাম না যে পদ্মপুকুরে জল বন্ধ করে দিয়েছে একদিনের জন্য, ওরা পরিষ্কার না রকম পরে চলে, জল বন্ধ করে দিয়েছে। কাল থেকে জল বন্ধ, আজও পর্যন্ত এখনো জল নেই। এবার রিজার্ভারে যা জল ছিল, এবার সেইগুলো এত মানে সারাটা দিন চললো কালকে, আবার আজকেও সকালবেলার দিকটা কিছুটা চললো, তারপরে আর কতক্ষণ থাকবে বলো? জল তো শেষ হয়ে গেছে, আর এক ফোঁটাও জল নেই। যাও একটু একটু ধরে রেখেছি, সেইটাই বাঁচোয়া। তা ভাবছি কি রান্না করবো বলো? রান্না করলেই তো জলের প্রয়োজন। এবার জল ছাড়া রান্নাঘরেরই বা কাজ হবে কি করে? ধোয়া ধুই, বাসন ফাসন সবই তো আর ডিশ ওয়াশারে দেওয়া যায় না, বলো না? কিছু তো মেজেও নিতে হয়। তা এই করে আজকে ভাবছি কি রান্না করব। তা এই ভেবে তারপর ভাবলাম ফুলকপি, আলু আর ডিম একদম প্রেশার কুকারে সেদ্ধ, মানে ফুলকপিটা সেদ্ধ করিনি, আলু আর ডিম প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এই যে এখানে ভাজাও হয়ে গেছে, এই যে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা ডিম ফেটে গেছে বলে এটাকে আর কিছু করিনি, দেখা যাক। আর এই আলুও সেদ্ধ করে নিয়েছি, একদম ফুলকপি, আলু, ডিম, কড়াইশুঁটি সব কিছু দিয়ে একটা ডালনা টাইপের করবো, তাহলে হয়ে যাবে। আর কালকে সজনে ফুলের তরকারি করেছিলাম, সেই সজনে ফুলের তরকারিও আছে। আর কি করলাম, ও মাছের ট্যাংরা মাছের ঝালও আছে। মোটামুটি এইভাবে চলে যাবে। খুব চাপ লাগছে, জানো তো? জল ছাড়া চলে বলো? আমি তো আজকে মানে মুখটা এত সকালবেলা অফ হয়ে গেছে না, ভাবছি দূর বন্ধুদের সামনে আর আসবো না আজকে, পরে বিকেলবেলা থেকে আরম্ভ করবো, জল ফল আসুক আগে। কিন্তু ওই যে একটা অভ্যাস হয়ে গেছে তোমাদের সঙ্গে এসে গল্প করে করে রান্না করা, রান্না দেখানো। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা যেরকম করি আর কি, রান্না বান্না যে টুকটাক হয় সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ভালো লাগে। তোমরাও ভালোবেসে আমাদের গুটি কত লোক, আমার তো ভিডিও চ্যানেল বড় না, খুবই ছোট চ্যানেল। তা যাও তোমরা ভালোবেসে একটু দেখো, সেটাই আমাদের কাছে পরম পাওয়া। যাই হোক, এই ফুলকপির ডিম দিয়ে ডালনা হচ্ছে, আর এখন এই যে চিয়া সিডটা খাচ্ছি। দাদার বোধহয় খাওয়া হয়ে গেছে, না দাদার খাওয়া হয়নি। চিয়া সিড আর আমন্ড ভেজানো এইগুলোকে এখন খাই, আর চা করবো। চা করে চাটা খেয়ে নেবো। জল এলে কাজ হবে, আর জল না এলে এইরকমই পড়ে থাকবে। কি করবো বলো? কিছু তো করার নেই। তা যারা হাওড়ায় থাকো তারা সবাই বুঝতে পারছো যে জলের কি প্রবলেম। হাতে একটু সময় আছে, টুকটুক করে এই এই সেলটা একটু গুছিয়ে নিই। এটা তো স্টোর রুম, তোমরা সবাই জানো। একটু না টুকটুক করে গুছিয়ে রাখলে না, এটা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু খুব মানে অসুবিধা হয়, জানো? আর এই সেলটা তোমরা জানো আমার খালি হয়ে গেছে, যেহেতু এখানে ইলেকট্রিক্যাল সব জিনিসপত্র ছিল। এই যে এর মধ্যে তোমরা যারা দেখোনি দেখে নাও, এর মধ্যে সব গুছিয়ে রেখেছি। হ্যাঁ, এর মধ্যে যেহেতু আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, সেহেতু আমি এই সেলফটা খালি পেয়ে গেছি। এইবার এই সেলফটা খালি পাওয়ার পর আমি এইখানটা কিছু জিনিস গুছিয়ে রাখবো। যেমন দেখো, এই সেই পেতলের কি বলে এটাকে, গামলা, একটাকে বার করেছি, জানো কি হবে তুলে রেখে, একটুখানি আনাজ ফানাজ কুটবো যখন, জল টল নিয়ে বসবো। এইটা এইখানেই রেখে দিলাম। এবার দাদা বলছে এই যে আমাদের ডিশ ওয়াশারের সমস্ত জিনিস, এই যে দাও দেখাই তো আছে, এই যে সল্ট কিছুটা তো আমাদের ওয়াশরুমে আছেই, আর এটাও সল্ট। বাবা কত সল্ট! এই যে সল্ট, তারপরে হচ্ছে এইটা কি, এটা সাবান, এই যে ডিটারজেন্ট, এই যে বসের ডিটারজেন্ট। আচ্ছা, এইটাও একটা কি আছে, এটা কি ড্রাই কিট আছে। ও আচ্ছা, এই সব আমার ডিশ ওয়াশারের জিনিস। এখানে একটু জায়গা হয়ে গেল বলে এইখানটা গুছিয়ে রাখলাম, দাদার একটু সুবিধা হবে নিয়ে নেওয়ার জন্য। এগুলো দাদাই করে,
আচ্ছা, তারপরে দেখো এই যে আমরা তো প্রচন্ড খই খাই শীতকালে, বিশেষ করে এক মানে কন্টেনার ভর্তি খই আছে। তারপরে এখানে দেখো নানান রকম চিড়ের কোয়ালিটি কিন্তু আমার আছে। মল্লিকা, তুমি আমায় বলেছো চিড়ের পোলাও দেখতে চেয়েছো আমার কাছে, অবশ্যই আমি তোমাকে চিড়ের পোলাও একদিন করব, করে শেয়ার করে দেব। আচ্ছা, এইটা আছে। আজকে এখন আমার একটু বড় একটা কাজও আছে জানো, যখন আমি করব তোমাদের সেটার সঙ্গে নিয়েই করব, দেখাবো আর কি। এই দেখো এইখানে চিয়া সিড, একদম এক ভর্তি চিয়া সিড আছে। এইগুলো তো আমরা রেগুলার বেসিসে খাই, তোমরা সেটা জানো। আচ্ছা, এখানে দেখো খেজুর গুড়, খেজুর গুড় আছে। আচ্ছা, এই মধু, এইখানটা এই মধুটাও এইখানটা রেখে দিই, কিছু জায়গা খালি করছে। আচ্ছা, আর দেখো দাঁড়াও, এই যে দড়িগুলো কি তোমরা গুছিয়ে রেখে দাও? আমি কিন্তু প্রত্যেকটা দড়ি এইভাবে গুছিয়ে রেখে দিই জানো তো, কিছু দড়ির দরকার হলো বা গাছপালা বাঁধাবাঁধির জন্য আমার কিন্তু এইগুলো সব গোছানো থাকে। যখন দোকান থেকে বেঁধে দেয় তখন আমি এইভাবে গুছিয়ে রেখে দিই। এই ঘরটাতে খুঁজলে আমি বলি না তোমরা যে কি পাবে না, মানে আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি। চলো, আজকে প্রচুর কাজ আছে। আবার জানো দাদা এত গোটার বাজার করে এনেছে, বলেছিলাম না যে এবারে ঠিক মন পছন্দ করে গোটা খাওয়া হয়নি, সেই সব গোটার বাজার আছে। আজকে কুটে রাখবো, দাদা ভালো করে ধুয়ে টুয়ে দেবে আমাকে, ফ্রিজে তুলে রাখবো। আমি কবে করব, আজকে রাত্রিরে হবে না, শনিবার দিন রাত্রিবেলা আমি করব, ইচ্ছে আছে, দেখা যাক। চলো, এই যে দাদা আবার ওই যে গোটা সেদ্ধ সব বাজার করে এনেছে, একটু কেটে কুটে রাখি, একদম কেটে কুটে ধুয়ে। আগের দিনও বলছিলাম না যে এই সব বাজারে না ভীষণ বালি হয় জানো তো। একটু কল, বাইরের আমাদের একটা কল আছে, সেই কলটাকে নিয়ে একটুখানি মানে কলে গিয়ে দাদা একটু ভালো করে ধুয়ে দিলে কি হয়, তাহলে ঠিকঠাকভাবে খাওয়া যায়। আর নাহলে এত বালি কিচকিচ করে না, যার জন্য এখন এইগুলো কুটবো, কুটে তারপরে আমি ওপরে চলে যাব। তারপরে ডাস্টিং আছে তো জানো তোমরা, তা দাদা একটু তার মধ্যে এটা ধুয়ে রাখবে। ধুয়ে আমি একটু বেগুনটা ভালো করেই দেখে নিচ্ছি, কারণ পোকা টোকা যদি থাকে। আর কি বলতো, এমনি সময় হলে 6খানা বেগুন, 6খানা শিম, 6টা সব জিনিসেই আমি বটি লাগাতে পারবো না, কিন্তু এটা তো জাস্ট খাওয়ার জন্য করব, অতএব অসুবিধে নেই। আমি কেটে কুটে একটু দেখেই নেবো যে বেগুনে পোকা টোকা কিছু আছে কিনা। তা বেশি মানে মাপেরও করছি না। এখানে দেখো এরকম বড় বড় বেগুন, এই বেগুনে গোটা করা মানে বুঝতে পারছো, এই 4খানা নেবো, যার জন্য এমনি 6টা 7টা ছাড়া তো হয়ই না, ষষ্ঠী মানেই 6টা। তা দেখে নিলাম বেগুনে একদমই পোকা নেই, তা 4খানা বেগুন এখানে দেবো। আর একটুখানি রাঙালু, দাদাকে বলেছি তো, ঠিক বাজারে গেছে, গিয়ে মন করে কিনে এনেছে, জানে আমি খেতে এই গোটা সেদ্ধটা না দারুণ ভালোবাসি। তা আজকে আর করবো না, শনিবার দিন নিরামিষ ডে, এবার শনিবার দিনই রাত্রিবেলা করে নেবো, নিয়ে গোটা আর মুড়ি খেয়ে নেবো। তা যদি আবার কোটাকাটিগুলো ঠিকঠাক থাকে না, তাহলে কি হয়, করতে অসুবিধা হয় না। কুটে যদি করতে হয় তাহলে খুব চাপ হয়ে যায়। তোমরাও কিন্তু করতে পারো জানো, তা তোমরাও করে দেখতে পারো যে আর একবার গোটার এগুলো খাওয়া তো কোনো মানে ক্ষতিকারক কিছু না, এত ভেজিটেবিল খাওয়া হয় বলো। বাড়িতে বাচ্চা টাচ্চারা থাকলে তারা তো ভেজিটেবিল খেতে চায় না একদম, তাদের জন্য তোমরা এই রকম গোটা সেদ্ধ করার নাম করে গোটাও খাওয়া হলো, অথচ ভেজিটেবিল খাওয়া হলো। তারপরে এটাও তোমরা দেখো, এইটা তো যেহেতু নিয়মের না, তোমরা যদি বড় বড় কাবলি ছোলা, হ্যাঁ, তারপরে হচ্ছে আর মুগ কড়াই তো দিতেই হয়, কাবলি ছোলা যদি থাকে এতে তোমরা দিয়ে দিতে পারো, তাহলে খেতে আরো ভালো হবে। দেখি আমার কাবলি ছোলা আছে কিনা দেখতে হবে, না থাকলে দেবো না, কি দাদাকে যদি বলি, দাদা যদি এনে দেয় সেটা আলাদা কথা, কারণ এটা নিয়মের কিছু গোটা নয়। আমার দেখে কার কার করতে ইচ্ছে হচ্ছে বলো বলো। না, এখন বন্ধুদের একটা প্রশ্ন হবে, তুমি বললে আজকে করছি, শনিবার সন্ধ্যায় করবো,
তারপরে তোমার তো ফ্রিজের সমস্যা, তুমি ফ্রিজে ঠিক জায়গা ও করো। একটা ছোট প্লাস্টিকে করে রেখে দেবো, কোনো অসুবিধে নেই। কোটা ধোয়া যদি থাকে না বন্ধুরা, রান্না করতে বলো কোনো অসুবিধে হয়। আজকে রাত্রিবেলা করবো না, কারণ আজকে রাত্রিবেলা করলে কি হয় বলো তো, আজকে শুক্রবার, এইবার কালকেও সারাদিন নিরামিষ চলবে, দুদিন নিরামিষ ঠিক চলবে না। কালকে অন্য কিছু করে দেবো, আজকে রাত্রিবেলা অন্য কিছু করে দেবো, আর কালকে নিরামিষে করে দেবো গোটাটা। তা বলো, প্ল্যানটা ভালো না? আর মনে হচ্ছে আমি একটা নিউজে দেখছিলাম কাল কদিন একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, তারপরে সাংঘাতিক আর কি গরম পড়ে যাবে। তা সেই জন্যই এইটা আমরা চেষ্টা করলাম করার জন্য আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে এলাম। হ্যাঁ, আজকে রান্না বান্না বিকেলবেলা একদমই কিছু করছি না। বাড়িতে ব্রেড আছে, তা ভাবলাম যে ওই ব্রেডটা দিয়ে একটু ব্রেড টোস্ট করে দেব, তাহলেই হয়ে যাবে। রাতের না বয়স হয়েছে তো, বেশি চাপ না খাওয়াই ভালো। একটু ডিম দিয়ে একটু ব্রেড টোস্ট করে দেবো, ব্রেড এগ টোস্ট করে দেবো, তাহলেই আমাদের খাওয়া হয়ে যাবে। আর বসেই আছি জানো বিকেল থেকে, যে সেই রকম কিছু কাজকর্ম করেছি তা না, তবে হ্যাঁ আমার ওই সকালের জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে রাখি, তো যাতে সকালবেলাটা আমার একটুখানি মানে বেশি প্রবলেম না হয় আর কি। যেমন ধরো চাল ধোয়া, তারপরে চাল ধুয়ে আমি একদম হাঁড়িতে জল দিয়ে বসিয়ে রেখে দিই, এসে শুধু গ্যাসটা জ্বেলে দিই, তাহলেই হয়ে যায়। তারপরে একটু টুকটাক কুটো কোটা, তারপরে আমরা অনেক রকমের জল খাই, সেটা যারা সেই জলটাকে ভেজানো, হ্যাঁ এইগুলো টুকটাক আমার নিচে নেবে কাজ হয়ে গেছে। আর বিকেলবেলাটা না আর কিছু করতে ইচ্ছে করে না জানো তো। তা এখন এইখানেই বসে আছি, আবার এখন ওই ডিম টোস্টটা করে একটু টিভি দেখবো, তারপরে ওপরে চলে যাব। এবার ওপরে গিয়ে একটু টুকটাক কাজকর্ম সেরে তারপরে ঘুম। আর কেমন গরম পড়ে গেল বলো, এই দরজা বন্ধ করে আর থাকতে পারছি না জানো, কি প্রচন্ড গরম লাগছে। তবু আমাদের নিচেটা একরকম, ওপরে এখনই থাকা যাচ্ছে না দরজা দিয়ে। আমি ভাবছি বাবা আমি কি করে শোবো, আবার দাদার আবার প্রচন্ড মশা বাতি। আজকে তো আমি দরজা খোলা বই, আর তাতে মশারি ফশারি যদি টাঙায় তো টাঙাবে, কারণ আমি ওই বদ্ধ ঘরের মধ্যে থাকতে পারি না। আর আমার তো সিওপিডি আছে, আমার না কি বুকে কষ্ট হয় একটা। তা ভীষণ গরম পড়ে গেল বলো। আর না এটা একটা আতঙ্ক এই গরম পড়াটা, যে আবার কষ্ট আরম্ভ হলো, কষ্টের দিন আরম্ভ হলো। এখন বলো কোথায় কি ফাল্গুন, তারপরে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, তখনও ঘ্যানঘ্যানে বৃষ্টি হবে, আর গরম তিতিককে গরম। ভাদ্র মাস ভুললে চলবে বলো, মানে আতঙ্কেই আমি পাগল হয়ে যাচ্ছি যে আবার ওই সাংঘাতিক গরম। আর এবারে ঠান্ডাও সেইভাবে পড়লো না, কিন্তু গরমটা কেমন পড়লো বলো, পড়বে। আর ওই যে তোমাদের ওই সোয়েটারও তো এবারে সেইভাবে বাড়ি হলো না, ঠান্ডা চলে গেল। যাই হোক, আর দুঃখের কথা কি বলবো, একটু বসে বসে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। এবার যাই রান্নাঘরে একটু তোমাদের দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। হ্যাঁ চল, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আর ওই ডিমটাকে ভেজে নেবো, আর তো কিছু না। ডিমটা গোলা হয়ে গেছে, দাদা আবার এতে হলুদ খায় জানো তো। ডিমের যে কোনো ডিমের প্রিপারেশন, বিশেষ করে অমলেট ফমলেট করলে না তাতে একটু হলুদ দিতে হয়, তবে খাবে। কি জানি, আমিও খাই না, আমার মেয়েরাও খায় না এই যে মানে অমলেটে হলুদ দিয়ে। যে দেখো এক কারি হলুদ দিয়ে এইটাকে করছি। আর ডিমটা করে নিয়ে আর এইখানে পাউরুটিও সেঁকে রেখেছি, এই যে 4 পিস পাউরুটি সেঁকা আছে। না এই পাউরুটি প্রসঙ্গে একটা কথা বলা দরকার, যেটা হচ্ছে আমাদের যে তোমরা জানো হিরণ
রেগুলার আমাদের নানা রকম বিস্কিট, হ্যাঁ বিস্কিট, কেক বা ব্রেড দিয়ে যায় বাড়িতে এসে। এবং সে বাপুজি কোম্পানি, যে বাপুজির যে তোমাদের কেক দেখিয়েছিলাম, একদম আমাদের বাড়ির সামনেই তো ফ্যাক্টরি, তো সেই ফ্যাক্টরি থেকে মাল তুলে এনে আমাদের বাড়িতে একদম টাটকা ঢেলে যায়। সুতরাং এই ব্রেডটা বাসি পচা বা দোকানের গোপন করা মাল নয়। এমন দোকানে কিনতে গেলে বলবে হ্যাঁ হ্যাঁ আজকের, কিন্তু দিচ্ছে 3 দিন আগেকার, সেই সব ব্যাপারটা নেই। একদম একটু সেকে নিয়েছি টাটকা তুলতুলে মাল, এবং তার স্বাদই আলাদা। এবং তোমরা যারা খেয়েছো তারা বুঝতে পারবে। এবং সেটাকে বৌদি সেঁকে নেয় যাতে রাত্রে অম্বল না হয়। এটা আমাদের এক সময় খুব ফেভারিট খাওয়া। আমরা দীঘা বা ইত্যাদি যখন বেড়াতে যাই বা যেতাম, আগেকার যাওয়া, এখনকার নয়, তো তখন এই ডিম পাউরুটিটা আমাদের ফেভারিট ছিল। এখনো ফেভারিটই আছে, অসুবিধে নেই, কিন্তু মানে শরীরের জন্য আর খেতে ভয় লাগে, যেন ভয় বলতে এতে তো আর তেল লাগে না, সেই রকম ভয় কিছু নেই, কিন্তু ওই আর কি ময়দার পাউরুটি তো একটু ভয় লাগে। তাই হয়ে গেল দাদা এর উপরে একটু গোলমরিচ দিয়ে দেবো। আর দাদা একটু কাঁচা কাঁচা টাইপের খায়, আমার আবার একদম করে ভাজা না হলে আমি খেতে পারি না। তা এটা হয়েই গেছে, হ্যাঁ এটা তুলে আর দাদাকে দিয়ে দেবো, ব্যাস। আর একটু মরিচ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। ডিম টোস্ট হয়ে গেল আর সস দিয়ে দিলাম, ব্যাস। আজকে এইটাই খাওয়া আমাদের। আর বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম। প্লিজ সঙ্গে থেকো। আর যদি এত দূর পর্যন্ত আমার ভিডিওটা তোমরা দেখো, তাহলে নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না। আজকের জন্য গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো আর আনন্দে থেকো। হ্যাঁ, গুড নাইট।